নেত্রকোনা জেলা শহরের কোলাহল থেকে বেরিয়ে ঝাঞ্ঝাইল বাজারের পথে চলছি গ্রাম বাংলার অনন্য রূপ। এই পথে আমরা বাইকে যাত্রা করছি। চারিপাশে সবুজ ধান, সারি সারি গাছ আর বাতাসে গ্রামীণ জীবনের গন্ধ। পথে দেখা মিলল একটি নদী, খেয়াপাড়। আশেপাশে সুন্দর নদীর প্রতিচ্ছবি। এমন দৃশ্য শুধু গ্রামেই দেখা মেলে। নেত্রকোনা থেকে ঝাঞ্ঝাইল বাজারে এই যাত্রা ছিল আমাদের মনোমুগ্ধকর। অবশেষে পৌঁছে যাই আমরা ঝাঞ্ঝাইল বাজারে। বাংলাদেশের মাটি ও মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাঞ্ঝাইল বাজার। প্রতিটি বাজারই একটি গল্পও বটে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিদেশের আশেপাশে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, আজকে আমরা এই ঝাঞ্ঝাইল হাটের সকল তথ্য, ঐতিহাসিক তথ্য সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকেন। ঝাঞ্ঝাইল বাজারের ইতিহাস প্রায় 200 শতাব্দীর। কথিত আছে এই বাজার প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায়। প্রাচীনকাল থেকেই এই বাজারে ছিল দুর্গাপুর অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। এখানে হতো কৃষিপণ্য, মসলিন ও স্থানীয় হস্তশিল্পের বেচাকেনা। খুব সকালেই শুরু হয় এই হাটের বেচা বিক্রির কাজ। কৃষক তার উৎপাদিত পণ্য জমি থেকে নৌকায় করে নিয়ে আসে হাটের পাইকারি কাঁচা বাজার বিক্রি করতে। সকাল সকাল জমে উঠেছে এই কাঁচা পাইকারি বাজার। এখান থেকেই সারা দেশের কাঁচা সবজিগুলো বিভিন্ন স্থানে হাত বদলের মাধ্যমে বিক্রি হয়ে থাকে। বিক্রি করলেন আপনি? করলা বিক্রি করলাম। কত করে? 1600 টাকা মন। 1600 টাকা মন। এটা 40-এর মাপ, কেজির মাপ। 40-এর মাপ। 1600 টাকা মন। আজকে প্রথম বেচলেন? না, তো আরো আগে বেচছি। কত করে বেচলেন তখন? আগে বেচছি 2400, 2500, 2200। প্রথম যখন বেচেন কতদিন আগে বেচেন শুরু করেন? প্রথম বেচছি আজকে আরো 20-21 দিন আগে। কত করে বেচছেন? সেই সময় বেচছি আপনার 2200 টাকা মন। 2200 টাকা। আজকে বেচলেন 1600 টাকা। 1600। তার মানে উৎপাদন হয়েছে, ওই জন্য দাম কমে গেছে। এই বিক্রেতা ও ক্রেতার মধ্যে কথোপকথন হয় এই ক্যামেরা দেখে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কৃষক? জি, আমরা আপনি কৃষক। কি চাষ করেন? আমি করলা, ধান, বেগুন এসব তো চাষ করি আর কি। কি অবস্থা আপনাদের বলেন? অবস্থা বলতে গেলে তো ভালোই মোটামুটি, কিন্তু আমরা যে কোনো জিনিস কিনতাম যাই সব জিনিসের দরদাম বেশি। সার কোন, কীটনাশক কোন, সব জিনিসের দাম বেশি। এখন এই দিকে একটু সরকার যদি সুদৃষ্টি দেয় তো হয়তো আমরা কৃষকের জন্য একটু ভালো, আমরা দামে কম দেব, সাধারণ ভোক্তারাও কম দামে কাপ। কিন্তু এই যে আমরা আডে বাজারে লিয়ে আইলো আমরা সিন্ডিকেট, আমরা যখন মালটা বেচতাম যাই তখন মালটার দাম কম, তারা এক দামে এক রেটে কিনবো। কিন্তু তারা কিন্তু এক দামে এক রেটে বেচে না, তারা টিহি হেন না ভিন্ন দামে ব্যস্ত আছে। তো আমরা তো সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে। আমরা এই সিন্ডিকেট থেকে এই সরকার একটু মুক্ত করুক। উদ্যোক্তা বলতেছে, কৃষক বলতেছে, সিন্ডিকেট করতেছে, কিন্তু উনি একটা ব্যাপারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় বাসা আপনার? আমার বাসা এই ঝাঞ্ঝাইল বাজারের পূর্ব পাশে। এই যে এখানে একটা কথা উঠছে যে আপনারা নাকি সিন্ডিকেট করতে, এবার আপনি কি বলেন? এই বিষয়টা ওনারা বলতে পারে, হয়তো ওনারা ঢাকা যে জায়গা মাল আমরা বিক্রি করি ওই জায়গার খবর তো ওনারা জানে না। না জানার কারণে ওনারা যখন ভর্তা মিলে না, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, এই নয় যখন বিক্রি কম করতে হয়, তো ওনারা এই জন্য বলতেছে যে ওনারা সিন্ডিকেট করতেছে। কিন্তু আমরা সিন্ডিকেট বলবো না। আমি গতকালকে 2100 টাকা মন দিছি, 52 টাকা 50 পয়সা মালটার দাম দিছি। আমার খরচা আছে কেজিতে 60 টাকা টোটাল, গাড়ি ভাড়া, কমিশন, লেবার মিলাইয়া। এখন আমি গাজীপুরে, ঢাকা শহরে কত বিক্রি করছি আপনারা খবর লন। আমি 50 টাকা বিক্রি করতেছি, আমি কেজিতে আমার বুঝতে পারছি 8 টাকা লস। এখানে আসলে সিন্ডিকেট বলতে কোনো শব্দ নাই, আপনারা কৃষক ভাইরা যেটা মনে করতেছে তা না। আসল কথা হলো যে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেটা হলো, যখনই দেখি যে কৃষকের ঘরে বেশি উৎপাদন হয় তখন দামটা কমে যায়। আর কমার উদ্দেশ্য দেখেন, আমাদের কৃষকদের মধ্যে মানে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, এত ব্রেন নাই যে আসলে আমার এই হাটে
এই এলাকায় কত মন উৎপাদন হচ্ছে আর কত মন আমার ভোক্তা খাবে সেটা হিসাব আমাদের কৃষকের কাছে কারোর নাই, যার ধরুন কৃষকরা ধরা খাচ্ছে। কারণ তারা জানে না যে আমার এই হাটে প্রতি বছর বা প্রতি মাসে এই করলা চাষ করে আমার কত মন যাবে, পাবলিক খাবে, সেই হিসেবে আমার কৃষকদের কাছে নাই। তারা যখনই দেখা যায় এই বছরের দাম কম, পরের বছর সে চাষ করে 6 লাভ, বাজারে আসে দাম নাই, আবার যে যেমন দেখা দাম বেশি আবার চাষ শুরু করে দেয়, যে দাম তো বেশি, আবার আসে আবার সে দাম পায় না। এটা হলো হিসাব। আমরা মেইন কথা হলো যে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, কৃষি অফিসার বলে অফিসার যারা আছেন, তারা এটা শিডিউল করা উচিত যে আমার এলাকার এই কৃষক এই এলাকায় প্রতিটি উপজেলায় কতটুকু করলা চাষ করতে হবে, কতটুকু আম চাষ করতে হবে, কতটুকু ধান চাষ করতে হবে, এটা ভাগ করে দেওয়া উচিত। বেশি হলে তাদের বন্ধ করে দেওয়া উচিত যে আপনি আর করেন না, কম করেন। আর যেটা দরকার প্রথমে তাকে অন্যটা চাষে উদ্যুক্ত করা উচিত যে না আপনি করলা চাষ করেন না, আপনি টমেটো চাষ করেন, কারণ আপনার এলাকায় টমেটো চাহিদা কম। তাছাড়া এর সমাধান কখনো হাটের গরু মাংস বিক্রি একটি প্রচলিত ব্যবসা, বিশেষত বাংলাদেশের গ্রামীণ এলাকায়। এটি অনেকেরই জীবিকার একটি প্রধান উৎস। তবে এর সঙ্গে জড়িত কিছু সামাজিক, ধর্মীয় এবং স্বাস্থ্য বিষয়ক দিক রয়েছে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো। মাশাআল্লাহ। এটা কি মাংসের দোকান? জি মাংস। শুধু গরু বিক্রি করেন না মোষ বিক্রি করেন? গরু মোষ। গরু মোষ 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 কদিন পর হয়? মোষ বছরে 1-2টা হয়। আচ্ছা, আর প্রতিদিন হাটে কয়টা হয়? 2টা-3টাও হয়, একটাও হয়। এখন কয়টা হয় বর্তমান, কি বেশি না কম? 2টা। আপনাদের একটা ওই পাশে একটা, এই দুইটা না? রেট কত করে? রেট হলো 700-680 টাকা পাইকারি, 700 টাকা খুচরা। আচ্ছা, এটা কি কন্টিনিউ থাকে হ্যাঁ। না কম বেশি হয়? কম বেশি হয় না, কন্টিনিউ। আচ্ছা, এই চা খাইতেন, চার সাথে আর কি খান? চাই খাইতেছি, ছাতে তো কিছু খাই না। বিড়ি খান না তো? না। হ্যাঁ, এবার বলেন। হুমায়ুন ফরিদের যখন জিজ্ঞাসা সাক্ষাৎকার দেয়, স্যার আপনি কি সিগারেটটা ছাড়তে পারেন না? পরে কইতে আমি কেন ছাড়বো? এটা আমার একটা বাড়তি এনজয়, বাড়তি শান্তি। এটা কেন আপনি নষ্ট করবেন না? আমি মরতে পারি, এটা মরা তো অবধারিত, মৃত্যু আমার অবধারিত, এটা কেউ ফেরাতে পারবে না, কিন্তু সিগারেট আবার খাইতে হবে। এই হলো আমাদের প্রিয় গ্রামের হাট। এখানে প্রতিটি ভোরই শুরু হয় কাজের ব্যস্ততা। গ্রামের অন্যতম একটি প্রাণবন্ত দৃশ্য হলো হাঁস মুরগি বিক্রি। এই পেশা শুধু জীবিকায় নয়, বরং আমাদের ঐতিহ্যের অংশ। 2, 3, 4, 5, 6টা কত চলেছে? 3000 বলে কত? কত বলতেছে? 2500 বলছে না? সবগুলো কি দেশি তাই না? একটি ডিম পারবো তাই না? আমার 3000 দিবেন আর 2500 বলতেছে, দেখতেছেন না? 500 টাকা কম বেশি 2500 বলে দিছে। 2500 একজন বলছে, 3000 চাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6টা। হাঁস মুরগি বাজার জমজমাট, দরদাম চলছে প্রাণবন্তভাবে। ক্রেতারা খুঁজছে ভালো মানের হাঁস মুরগি, আর বিক্রেতারা চেষ্টা করছে সেরা দামে বিক্রি করতে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই কোয়েল পাখি আর কয়টা আছে বাসায়? বাসায় আমার আমি ব্যবসা করি, ও কিনে নিয়ে এসে ব্যবসা? কিনে ফার্ম থেকে কিনে এনে দিই। এইগুলো কত করে বিক্রি করতেছেন? এটি 50 টাকা পিস, 50 টাকা পিস। কিনা কত আছে? কিনা আছে 40 40। তো 10 টাকা লাভ করে পোষায়? টাকা লাগবে। না বুঝলে কি করবো, 2টা 3টা মিলে করি। কতগুলো হাটে যায় এক হাটে? আমি তো 4টা বাজার করি। কোন কোন বাজার করেন? সামন্ত করি, আমরা পূর্বজলা উগলা ধান যায়, আমি ডেলি বাজার করি। চাষ প্রতিদিন হাট? প্রতিদিন হাট না? বেচানা কেমন হয়? মোটামুটি চলো। ছেলেবেলে কয়জন? তিন চারা এটা দিয়ে তো- চেরি 3টে? আর এক 3টে? 3 পুরুষ, মহিলা 3টে মেয়ে মেয়ে আর ছেলে একটা। একটা। মাশাআল্লাহ। বিয়ে সাথে দিয়েছেন? হ্যাঁ, বেশ জায়গা। মাশাআল্লাহ। এটা চলতেছে? হ্যাঁ, এটা কত বছর বয়স? এটার বয়স আপনার? আমার এটা 30 বছর চলছে। মাশাআল্লাহ। কোয়েল পাখি কোয়েল পাখি না, কুয়াতর কবুতর সাথে বেচেন? এটা কুতর, আমি কুতর কিনি, কুতর ব্যবসা করি। এখানে কিনবেন এখানে বেচবেন? এই নিবে। ঠিক আছে, ভালো থাকবেন। হাঁস মুরগি কেনাবেচার মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিতে প্রাণ আসে। এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তাদের জীবন পরিচালনা করে। মোরগ? আচ্ছা, আমি তো জানি মোরগ, তাহলে জিজ্ঞাসা দিচ্ছি কে? কন্ত দিই একটু পোস্ট হইলো, কন্ত দিই আমি দেখতেছি মোরগ, তারপর জিজ্ঞাসা কি মোরগ? এটা কি পোস্ট হইলো বলেন?
বাইরে দেশি না না কিন্তু পা হলুদ হলুদ কেন দেশি কত টাকা চাইতেছেন 800 দাম বলতেছে কত ওইটাছে 600 600 তো দিচ্ছেন না কত লিটার ছেড়ে দিবেন 750 750 ঠিক আছে বেসেন আমরা কিন্তু নেবো না আবার জোর করে দিয়ে না বিপদ কিন্তু ভাই ভাই এই হাঁস কত না কাকা কাকা মানুষ ওর ভাই কই মানে কাকা কত দাম কত এটা হ্যাঁ 1000 কত ছেড়ে দিবেন 800 না আর যে বাচ্চা এরই বাচ্চা এটা কি ডিম দিছিল কাকা বাচ্চার দাম কত একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা কত চাচ্ছেন 800 কথা বুঝেন 6টা বাচ্চা 800 আর এটা চাইতেছেন কত 1000 তো ওরই তো বাচ্চা তাহলে তত দামই নাই হ্যাঁ ওর তো দামই নাই দর্শক তাহলে কত করে পিস পেলো কত করে কত চাইলেন 800 তাহলে আর 100 টাকা করে 100 একটু কম পড়লো একটু 90 টাকা পড়লো 90 একটু নিচে হ্যাঁ না 800 হ্যাঁ ও 100 ও 900 100 না 120 দাম কিন্তু বেশি হলো আমাদের ওই জায়গায় বোধ হয় 80 টাকা বা 70 টাকা তাই না এরকম আরো আছে বাচ্চা দেন কার মধ্যে নিয়েছিল দর্শক হ্যাঁ পাতিহাঁস পাতিহাঁস কাকে বলে পাতিহাঁস বলতে দেশি খাকি ক্যামেল যেটা হ্যাঁ আপনি কত করে চাচ্ছেন খাকি ক্যামেল আমার 200 টাকা আলি সাইড দিয়ে 200 আপনার দামটা মোটামুটি একটা ইয়ে আছে ঠিক আছে বেশ ফাইন দর্শক আরে কিন্তু বাচ্চা পাওয়া যায় যারা আসলে পালন করতে চান 2টা 4টা 5টা 10টা অবশ্যই দেখেন এই হাঁসগুলো নিয়ে আপনি ছেড়ে দেন এক সময় হাঁস বড় হাঁস খাবেন আপনি ব্যবসার দরকার নাই ছোট করে করেন সমস্যা নেই এটা আমাদের গ্রাম এটা আমাদের গর্ব এই গ্রামের জীবনযাত্রা আমাদের ঐতিহ্যের পরিচায়ক এটা নেন হ্যাঁ টাকা তাহলে 3টা কত 3টা 3.5 আর কত করে পিস পেলো তাহলে বেশি হলো না এটা হইলো কেন কথা হইলো হ্যাঁ বাবাজি কমন জানা হ্যাঁ কত বলেন আপনি বলে দেন হয় নেবো না হয় নেবো না 200 কম আর এই যে এটা ব্লুটুথ কত দিবে হ্যাঁ 800 700 কইছেন আপনার না হ্যাঁ 700 কথা কয় আমারে আমি তো জবাই করে রাখা না দাম বেশি মনে হইতেছে না বাজার একটু বেশি মনে হচ্ছে 5 টাকা পিস এই হাত দিয়ে খাবো এটা হলো সিস্টেম ঠিক হইলো হ্যাঁ কি বাজার আচ্ছা আপনার শর্ট করলো তেলে বাজা আসলে তেল দিয়ে পাচ্ছেন অন্য কিছু পানি দিয়ে বাজার নাই তো কই কি তেল দিয়ে পাচ্ছে চিন্তা করছেন কাকা বাড়িতে পানি দেবে তেল দেওয়া হচ্ছে কয় টাকা 5 টাকা হ্যাঁ দর্শক হাটে আসলে কেমন খাবে আপনারা খাবেন কিছু করার নাই গ্রামীণ এই মাটির জিনিস শুধু সৌন্দর্যই নয় জীবনের উপকারী সঙ্গী এটি পরিবেশ বান্ধব আর আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত এই হাট শুধু বেচা বিক্রির জায়গাই নয় এটি আমাদের সংস্কৃতির একটি প্রতিচ্ছবি গ্রামগঞ্জের হাটে যারা মাটির কাজ করে তাদের কি অবস্থা জানার চেষ্টা করি দাদা ভালো আছেন ভালো ও দাদা ওই যে আমরা এক হাটে গেছিলাম তো দেখলাম যে গরুর গলায় দেয় ওটা আছে আপনার কাছে দেখি কোনটা এটা গলা দিলে কি হয় নজর লাগে না এর সাথে আর কিছু দিতে হয় না শুধু এটাই দর্শক দেখেন গ্রাম অঞ্চলে ঐতিহ্য যদি গলায় দেন বা কাকা আমি যদি দেখি আমাকে নজর দিবে না তো দেবো কি হ্যাঁ শোনেন না গরুর গলায় দিলে নজর লাগবে না তাহলে তো আমরা তো গরুর মতো মানুষই তো পশুই তো আরো লোক মানুষ তাহলে আমরা দিলেও তো নজর লাগবে না দর্শক যদি কারোর লাগে বলেন দাদার কাছে আসেন দিয়ে দিবে নজর লাগবে না ঠিক আছে কয় টাকা দাম 10 টাকা 10 টাকা দিয়ে নজর লাগবে না এটা বাংলাদেশের ওষুধ আচ্ছা আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা নাই আগের মতো নাই তাই না মাটির জিনিস আর কেউ মাটির জিনিস অনেক চলে না তাহলে এখন আপনাদের কি বানান মানে এখন আধুনিকতা কি আদিমতে এটা কিছু গৃহস্থ করি এই যে আধুনিকতা আছে না এই যে আপনি কি কয় পিঠে পিঠে চলে এই যে কি কয় যে কি বলে ওটা ওটা পিঠা ওটা কত টাকা দাম পাতিল দেখি পাতিল দেখি 40 টাকা দাম 40 তার মানে এখন আধুনিকতা সই আপনারা আছেন আগের মতো আর সেরকম চলে না চলে না ঠিক আছে ভালো থাকবেন দাদা
বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বিক্রেতারা বসেছে সারি সারি। ক্রেতারা দরদাম করছে আর হাত বদল হচ্ছে, পোনা থেকে শুরু করে বড় ছোট রুই কাতলা। দাদা এটা কি মাছ? বাইলিয়া বাইল্লা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, হ্যাঁ। পুঁটি মাছ আছে। কত করে কেজি এটা? কোনটা? এটা 250 টাকা। আর এটা কেজি। আর এটা কি মাছ বলে? নির্কা মাছ। মিরকা কত করে? হ্যাঁ, মিরকা কত করে? 250। 250। দামের সবচেয়ে বেশি না কম দাদা? হ্যাঁ, মাছের দামটা এই সবচেয়ে বেশি না কম? মাছের দাম তো বাজার পড়াই, হ্যাঁ ওন বাজার কম তাই না? ঠিক আছে, ভালো থাকেন দাদা। দুপুর হতে না হতেই জমে ওঠে গ্রামের এই মাছের হাট। নতুন ধরা মাছ আর মানুষের কোলাহল মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ। এগুলা কি মাছ বলে আপনাদের? গাছ কাপ কত করে কেজি এটা? 300 টাকা কেজি বেচতেছি। কতটুকু হবে এক একটা? 3 কেজি 2.5 কেজি। এরকম। এটা কি মাছ বলে? এটা কার্পু মাছ। কার্পু কত করে? এটা 250 240। আর শুধু আর এটা কি মাছ বলে? লোকা বিকেট ব্রিগেড কত করে? 300 280। এক একটা কতটুকু হবে তাও? 3 কেজি হবো, 3 কেজি 2.5 কেজি করে দিই। এরকম হবে। এই সপ্তাহ দাম বেশি না কম? এটা তো দাম কমই হন। মানে গত সপ্তাহ চাইতে এই সপ্তাহ কম না বেশি? কম। কম। আপনার ব্যবসা বয়স কত এটা? মাছের ব্যবসা বয়স? 35। আচ্ছা, এখন যে হাট দেখতেছি আমরা, এর থেকে আরো রমরমা ছিল এক সময়? না, আরো কম ছিল। আরো কম ছিল, এখন রমরমা বেশি। তার মানে আমরা যে আসছি আরো একটু পরে একদম লোক পুরোপুরি হয়ে যাবে সব, না? তারপর আরো লোক আইবো, অনেক লোক আইবো। কটার মধ্যে চলবে রাত্রে তাও? রাত্রে 8টা 9টা পর্যন্ত বাজার চলবে। মার্শাল্লাহ। ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। এই মাছের হাট শুধু কেনা বেচা বিক্রির জায়গাই নয়, এটি গ্রামের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। 420 পুরোটা? 400? এক 1010 টাকা। এই যে ভাই দিল 1010। 1010 লাস্টে কেনা বাসা। শিল্প আর পরিশ্রমের এক অসাধারণ মিলন বন্ধন। গ্রামীণ হাটের জিনিসপত্র তৈরি হয় এমনই যত্ন আর দক্ষতায়। প্রতিটি জিনিসেরই মিশে থাকে সৃষ্টির গল্প আর আমাদের ঐতিহ্যের ছোঁয়া। দেখেন হাতের কাজ, হাতের কারুকার্য, শিল্পী, বাংলার শিল্পী। দাদা এগুলো কি করবেন? এটা মাটি কাটা। এটা মাটি কাটে? ও, এক এক এলাকায় এক এক। দেখেন আমাদের এলাকায় কিন্তু হলো যে মাথায় নেয়, আর এটা কি ভাড়ে নিবে, তাই না? ভার মাথা ধরে নিতে পারবেন। আবার সাথে তো দিতেছে, এটা কি যেটা ঘুরতে ব্যাত, ব্যাত ইউজ করেন, তার মানে ব্যাতটা শক্তি বেশি হয়। আর এটা বাঁশ ক টাকা দাম? এটা 150 টাকা। বা মতো বেশি না, পোষায়। দিনে কটা হয় করতে পারেন? দিনে আপনি যদি একভাবে করেন তাহলে 20টা করতে পারবেন, যাতে এক একটা পার্বতী 80-90 টাকা। তার মানে পরিশ্রমটাই মেইন। পরিশ্রমটাই মেইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আরো কাজ আছে। আপনি বললেন দিনে আপনি বানাতে পারবেন না দাদা, কারণ শোনেন এই যে আপনি এগুলো তো আগে ছেলে থাকে না, একবার সব সহকারেই। না, এটি সহকারে না, এটি বানালেও লাগবে। হ্যাঁ, এই তো এর মধ্যে আপনি বললেন যে এত 10টা না কটা বললেন? শুধু এটি বানাইতে 20টা বানাতে যাবে। 20 শুধু এটা 20টা বানানো যাবে, কিন্তু আগে সব কাজ কাম রেডি করে দিতে হবে। হ্যাঁ, ready করে দিতে হবে। ঠিক আছে দাদা, ভালো থাকে না? ভালোই চলে মোটামুটি। ভালোই চলে। ঠিক আছে। এগুলো কি? হ্যাঁ, কোনটা কোনটা? এটা কিসে গলা দেয়? মাসে গলা দেখি কেমন মানাইছে। এই করে মানুষের গলায় আপনি কই তা শোনেন, আগে উচিত হলো নিজে পরে মানুষের দেখানো, যে দেখেন কেমন লাগে। হ্যাঁ, আবার এটা কি? এটা কত টাকা দাম? 120। আর এটা কি? এটা গলার। এটা কত টাকা দাম? আর এটা যদি মনে করুন আপনি লাগাইবার সাইড লাগা দেখতে পারেন। না, আপনি আগে লাগা দেখান। আরে আমি তো লাগাইতে আছি। না না, আগে লাগা দেখান, দিয়ে দেন। আরে আমার তো লাগাইলি আছে। চিন্তা করছে
ভালো আছেন? মার্শাল্লাহ, এখন তো সিজন মনে হয় না, খালি পিঠা খাওয়ার ধুম। হ্যাঁ, মার্শাল্লাহ। কুশাল হাক কত করে কেজি এটা? 120 টাকা। আর এটা 120 টাকায়। আখি। আর এটা খাজুর খাজুর কত করে? 240। খাজুর কি কম চলে এলাকায়? চলে মোটামুটি ভালো। আছে সাদা আর একটু কালা। কালা না, আমার কাছে মনে হচ্ছে ওটাই ভালো রং। এটা পার্থক্য কেন বলুন তো? এত পার্থক্য কেন? মানে এটা আসলে কোনটা বেশি খায়? এটা খাই বেশি। ওটা বেশি খায়। এটা এত সাদা হয়েছে কেন? এটা মনে করো চিনি কত করে কেজি যেতেছে এখন? চিনি মনে হয় 10 টাকা। 110। আর আপনি বেচতেছেন কত? 20 টাকা। তার মানে এই 10 টাকার জন্য চিনি মিশি দেয়, তাই না? বেশি কিন্তু কম বেশি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে সাদা মানে হাইড্রোজ দেয়, ফর্সা করে, এছাড়া কিছু। গ্রামীণ হাটের শুটকির বাজার। রোদে শুকানো মাছের এই সুগন্ধি আর তাজা শুটকির গাদা যেন এই হাটের অন্যতম আকর্ষণ। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? সেই ব্যস্ত। বাহ, মাশাআল্লাহ, দোকানের ব্যবসা ব্যস্ত গেলেই বাস্তব। ভাই এই যে আপনি এই মাছটা কি বলেন তো দেখি আগে? এই মাছটা হলো আমরা কাবিলা মাছ তাই আরি। আচ্ছা আচ্ছা, কত করে কেজি ওটা? এটা 500 টাকা কেজি আছে। এই সামুদ্রিক মাছ। আপনি এই জায়গায় সবচেয়ে বেশি চলে কোনটা? চলে মোটামুটি বেশি ধরে এটা চলে। এটা কি মাছ? এটা লোকা মলা মাছ। মলা। এটা কত করে কেজি? কত করে কেজি? এটা কেজি আছে 700 টাকা। 700। আর সবচেয়ে দামি কোনটা আপনার কাছে? সবচেয়ে দামি সবার থেকে দাম মাছ এটা, আর হরে লোকা দেশি মাছ এটা। ওটা কি? ট্যাংরা। ট্যাংরা কত করে? ট্যাংরা আছে 900 টাকা কেজি। 900 টাকা কেজি। আচ্ছা, ওই বড়টা কি মাছ? লিটা মাছ। মিঠা। রিঠা। রিঠা কত করে কেজি ওটা? লিটা এটা 420 টাকা কেজি। 420 টাকা। ভাই 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এটা কি মাছ? এটা এটা চুরি মাছ। চুরি কত করে? চুরি আছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। দর্শক, হাটের মধ্যে আমি যেটা বুঝতে পারছি প্রচুর কিন্তু শুটকি দোকান আছে। এইগুলো মোকাম কোথায় আপনাদের? মোকাম কোথায়? মোকাম আমি বাজারও আছে, আমরা বিভিন্ন জায়গায় টানি। বিভিন্ন জায়গায় বলতে অন্য জায়গায় টানি। সৈয়দপুর, হ্যাঁ, মনোরঞ্জন জাঙ্গালও আছে কিছু। তো এলাকার লোক ভালোই খায় মনে হইতেছে, বেচারা ভালোই হয়। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। সবজির হাট গ্রামের প্রাণ কেন্দ্র। টাটকা শাকসবজি, মাটির গন্ধ আর বিক্রেতার প্রাণবন্ত ডাক, এখানে যেন জীবনের স্পন্দন জেগে ওঠে। আমরা কিন্তু সকালবেলা দেখছি পাইকারি বাজার। আমরা খুচরা বাজারে কি অবস্থা যাচ্ছে? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও ইয়ং দোকানদার, মার্শাল্লাহ। দেখেন হাসি কি, মার্শাল্লাহ। ভাই এই যে এটা কি বলে আপনাদের? পাতাকপি। পাতাকপি পাতাকপি কত করে? 35 টাকা পিস। 35 টাকা পিস। আর এই যে ইয়াটা কপি, ফুলকপি? ফুলকপি 40 টাকা পিস। 40, বেশি হলো না? না না, 20 টাকা 30 টাকা কেজি। আমরা কিন্তু কালকে কি করে নেত্রকোনা দেখছি ভাই 20 টাকা কেজি বিক্রি করতেছে। এটা কি 20 টাকা কেজি? 40 টাকা আসে দাম। 40 টাকা। আচ্ছা, বেগুন? বেগুন বেগুন হলো 70 টাকা কেজি। দেশি বেগুন। হ্যাঁ, দেশি বেগুন 40 টাকা কেজি। 70 টাকা কেজি। 70। আর এটা আর ওটা? এটা 50। 50। আর টমেটো? টমেটো 60 টাকা। আলু? আলু 60 টাকা। সিম? ওটা হলো দেশি সিম, এটা হলো আপনার 50 টাকা কেজি। ভাই আমি তো সকালেও দেখলাম তারা 2000 টাকা মন বিক্রি হইলো। না পাইকারি যেটা বেচছে আমরা 2000 টাকা মনে তো 50 টাকা কেজি করতেছে। আচ্ছা আচ্ছা, 50 টাকা কেজি করতেছে। 50 টাকা কেজি করতেছে। হিসাব ঠিক আছে। সিয়ান দোকানদার। গ্রামের কৃষকের পরিশ্রমের ফল এই টাটকা সবজি। মাঠ থেকে সরাসরি হাটে এসে পৌঁছায় লাউ, কুমড়া, শাক, বেগুন আর নানা রকমের সবজি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাই আমরা পুরো হাট ঘুরতেছি, এর মধ্যে আমরা আমাদের দেশি কোনো পেঁয়াজ পাই না, এটা কেন আগে একটু বলেন। দেশি পেঁয়াজ আরো 15-20 দিন লাগবে আমদানি হতে। আচ্ছা, মানে আপনাদের এদিকে উৎপাদন হয় নাই? জি না, উৎপাদন হয়েছে। আজকে বিক্রি করছেন কত করে? আজকে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আচ্ছা, চিন্তা করছেন দর্শক, মানে এই যদি আমাদের দেশি পেঁয়াজটা যদি 70 টাকা বেচা তো লস। কারণ বীজই তো কিনছি আমরা 60 টাকা কেজি। তাহলে ব্যক্তিরা কিনে আমরা লাগাইছি। আলু কত করে? আলু কত করে বেচছেন? এর বড়টা 60 টাকা কেজি। আর ষোলোটা? ওটা 80 টাকা। ওটা কি আর বড় হবে না? ওটা জাতি, ওটা কি জাত বলে আপনাদের? দেশি আলু বলে। দেশি আলু বলে। এমনি বেচা না কেমন হয়?
হাট তো বিশাল আপনাদের না? বিশাল। জি জি বিশাল। বেচেনা ভালো হয় না? ভালো ভালো। আর এই মোটামুটি তাও ধরেন আলু কত মন যাবে আজকে আপনার? ওই যে 20 মণ। আর পেঁয়াজ? পেঁয়াজ ধরেন আর ওই ছোট আলু? ছোট আলু 10 মণ। 10 মন। আর বিশাল হাট। অত বড় কিবার কিবার লাগে হাটটা? শনিবার বুধবার। বুধবার আর শনিবার। বুধবার আর শনিবার। আর হাটের নাম কি এটা? জাঞ্জাল বাজার। জানজাল। নাম করা তাই না? অত এলাকায় খুব নাম করা। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ক্রেতারা বেছে নিচ্ছে সেরা সবজি, আর দরদামের মধ্যে ফুটে উঠেছে গ্রামীণ জীবনের সহজ সরলতা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এটা কি বলে আপনাদের শাক? ডাটা ডাটা শাক কত করে? ডাটা শাক আসলে মুড়া বিক্রি করা হয় 20 মুঠা? টাকা মুড়া। ওই যে মুড়া 20 টাকা। হ্যাঁ, এই মুঠা কত? 20 টাকা। 20 টাকা, মাশাআল্লাহ। আর লাউ শাক 20 টাকা। মুঠা? হ্যাঁ। আচ্ছা, সিম 50। 50। তাহলে 50 মন কত করে হলো? 2000। 2000। না, তাহলে দাম ঠিকই আছে। সকালে আমরা দেখছি পাইকারি হয়ে গেছে। আর যে শসা শসা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। ওই হাতে বাংলাটা কি বলে? ফুলকপি। না, এই ধনিয়া পাতা ধনিয়া পাতা কত করে? 10 টাকা মোটা। সব তো কমে গেছে ঘটনা। হ্যাঁ হ্যাঁ, বাজার কম। গত সপ্তাহের সাথে অনেক কম, তাই না? জি জি, যখন কৃষকের হবে হ্যাঁ, তখনই বাস যাবে। বাস যাবে। হ্যাঁ, এখন বলেন আমার সাথে আর কি বলবো। আর কি এখন বলবো? কৃষকের হয়েছে, বাস গেছে। মানে এখানে সমস্যা হলো, দেখেন আমরা এদের কিন্তু দেখেন পেঁয়াজের বাজার খাম 50 টাকা কেজি পেঁয়াজ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার মানে পার্শ্ববর্তী ইন্ডিয়া এমন সময় পেঁয়াজটা দিল হ্যাঁ যখন আমাদের কৃষক উৎপাদন হয়েছে। হ্যাঁ, কৃষকরে আর মারলো। যখন আমাদের পেঁয়াজ নাই তখন কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ আসে না। না, আমরা এখানে এই জায়গায় আমি মনে দুর্বল। করি ইন্ডিয়ান কিছু লোক হয়তো লোকাল ভাবে এই আমাদের কাজটা দেশে করতে- ক্ষতি করে ঘোরাফেরা কাজটা- করে। ওরা এই হলো কাজটা সময় করতেছে। মতো কাজটা করে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছি। মানে আমি এটাই একমত। কারণ হলো যে আমরা যখন পেঁয়াজ দরকার তখন হ্যাঁ। কিন্তু পেঁয়াজ দেয় নাই। এখন আমি আমাদের যখন পেঁয়াজ বীজ উৎপাদন বুনাইছি, হয়েছে, আমি যখন বীজ বুনাইছি 210 টাকা কেজি তাহলে বীজ বুনাইছি, মানে তাহলে পেঁয়াজ আমি লাভ করবো, বুনাইছি। কৃষক লাভ করবে কি? মারা যাবে, আত্মহত্যা করতে পারে। রাইট রাইট। দর্শকেরা দেখতে হবে, প্রশাসন যারা আছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন। কারণ আমাদের সিজনের সময় বাড়িতে কিছু হারা যাবে না। যখন সিজন নাই তখন আপনি আসেন, তখন তো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন ভাই। সবজি হাটের পাশেই প্রাণবন্ত কোলাহল পেরিয়ে একটু এগোলেই দেখা যায় গরু ছাগলের হাট। এখানে শুধু কেনা বেচা বিক্রি নয়, প্রতিটি প্রাণীর পিছনেই রয়েছে এক একটি গল্প, কৃষকের পরিশ্রম আর গ্রামীণ জীবনের স্পন্দন। ঝাঞ্জাইল দুর্গানগর হাট থেকে আজকের মতো শেষ করছি। আমাদের সাথে থাকেন, আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন।